আসসালামু আলাইকুম হযরত। সালাম আমি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম। আমি জানতে চাই মওদুদী সাহেবের জানাজা এই কোথা থেকে? মক্কা। আমি কোথা থেকে ইতালি থেকে বলছেন? বলছি। ইতালি ইতালি থেকে। থেকে হুম। এই মওদুদী সাহেবের জানাজা নাকি এই মক্কাতে হয়েছে গায়বানা জানাজা, এই বিষয়ে জানতে চাই। আর জি। এই অ্যালকোহল দিয়ে চিকিৎসা করার ব্যাপারটা, আর দোয়া করবেন আমার জন্য, হুম। যাতে আপনার আল্লাহ সাথে সাথে একবার দেখা করতে পারি যদি বাইচ্চা থাকি, আল্লাহ আপনার করুন। পিছনে 2 রাকাত আল্লাহ নামাজ পড়ার জাযাকাল্লাহ হুকুম জাযাকাল্লাহ। দান করেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম কথা, যেটা প্রথম প্রশ্ন করেছেন, এই প্রশ্নে আপনার আমার কারো লাভ নেই। কার জানাজা কোথায় হলো, জানাজা কারো কোথায় হলেই তাতেই সেই ব্যক্তি সহি আকীদার লোক আর সহি মানহাজের লোক, আর তাকে অনুসরণ করা যাবে, এরকম কথা নয়। জি। মক্কা মদিনায় জানাজা হলে সেটা সার্টিফিকেট নয়। কথা বোঝা গেছে? তো যারা মক্কা মদিনাতে মারা যায় তাদের সবার জানাজা হয়, তারপরে গায়বানা জানাজা অনেক নেতাদেরও হয়। তো সেগুলি আসলে শরীয়তের মাপকাঠি নয়, আর মানদণ্ড নয় যে কারো জানাজা মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া মক্কা মদিনায়, আর কারো জানাজা যদি গায়বানা হয় তাহলে তার সে সার্টিফিকেট পেয়ে গেল সহি আকীদার। এইটা মগজ থেকে বের করে দিতে হবে। আমাদেরকে দেখতে হবে যে তার কিতাব, তার লিখনী অথবা তার বক্তব্য জাতিকে গুমরাহ করেছে, জাতিকে জঙ্গি মনোভাবাপন্ন করেছে, জাতিকে চরমপন্থী বানিয়েছে। সুতরাং সেই মানহাজ থেকে সতর্ক থাকতে হবে, ছেলে মেয়েদেরকে সতর্ক রাখতে হবে, পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে, দেশবাসীকে, জাতিকে সতর্ক রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।